তোমার সাথে দেখে আমি 30,000 টাকা পাইছি। সবার তো একটু লোভ লালসা আছে। কি কইতেছেন এগুলা? আমি এগুলো করতে পারবো না, সিসি। আপনার টাকা আপনার সময় মতো দিয়ে দিব। বুঝছি বুঝছি, সময় মতো না, আমার টাকা দাও। টাকা দাও, মানে যাও যাও যাও, উঠো 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 উঠো, আমার টাকা দাও। ওই তোর আমার দরকার নেই, দাও টাকা দাও। স্যার ভাই টাকা দিয়েছে, আমি জায়গায় আমার দরকার নেই, দাও। ঠিক আছে ভাইজান, আপনি যা কইবেন তাই শুনবো। কি আর করার আছে? এত অত কোনে বুদ্ধি আইছে মাথার মধ্যে, জ্ঞান আইছে, এটা তো কোনো ব্যাপার না, ওয়ান্টুর ব্যাপার। কে আর দেখবো কেডা কি করবো, এগুলো কোন কুচ খবর না, বাসা হয়ে যাবে যেমন এরকম তেমন প্রায় এগুলা ঘটে, চলতেছে। এখানে আমরা কি রুমে চলেন রুমে। ঢুকিটার মতো কেন একটা কথা কইছে। ইমরানের বউ, ইমরানের বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার টাকাটি দাওছে, আমার মাল আনতে হবে। টাকা তো এখনো ম্যানেজ হয় নাই, আর কয়টা দিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব আপনার। দেখো, সময় বহু চাইছ, আর আমি সময় দিতে পারবো না। আমার টাকা আজকে দিয়ে দাও। আজকে তো হইব না, কেমনে দিব? আজকে তো টাকা নাই আমার হাতে, কয়দিন পরে দিয়ে দিব আপনার। আরে বাবা, কয়দিন পরে দিতেছ? এই দিন না সেদিন, সেদিন না সেদিন দোকানতে বাকি কাউ সময় লজ্জা লাগে না, শরম লাগে না? দূরের ভিতরে গিল, আমার টাকা দাও। অত কথা শুনতেছে, টাকা দাও। বললাম তো আমি, আমার হাত খালি, টাকা পয়সা নাই এখন। আপনি 2টা দিন আমার সময় দেন, তারপর আপনার সব টাকা আমি ক্লিয়ার করে দিব। দেখো, তোমার এই রসের কথায় কোনো লাভ হইতো না। আমার টাকার প্রয়োজন, আমার টাকা দাও। আমার আজকে ভিতরে আমার টাকা দাও, আমি ওখানে গঞ্জে যাবো, মাল আনতে হইব। আচ্ছা, আপনি আমারে 2 দিন সময় দেন, আমি 2 দিনের মধ্যে সব টাকা দিয়ে দিব আপনার। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 2 দিন সময় দিলাম। 2 দিনের ভিতরে টাকা না দিলে এখন তো বুঝ দিতে পারছো। ঠিক আছে। কি ব্যাপার, ঘুম ভাঙে না এখনো? কি হয়েছে? এত চিল্লা চিল্লি করবে? হ্যাঁ, নেশা খাইতে খাইতে কি করছে শরীরটা, এখন কত কইতে পারে না। কি হয়েছে? দোকানদার আসছিল, টাকা পাইবো 30,000, টাকা চাইছে আর অনেক কথা শুনাইছে। সি সি সি, আমার তো লজ্জাও লাগতাছে। এই মুখটা আমি তার সামনে কেমনে দেখাইলাম? কইলো কি যে খাওনের বেলায় খাইছো আর টাকা দেওয়ার বেলায় দিতে পারতাছো না। হন, তোমার কি একটু লজ্জা শরম নাই? কাজ কাম করতে পারো না? আর কাজ কাম যাও করো, টাকা পয়সা রাখতে পারো না? দোকান বিল যে এত বাড়াইছো, তুমি যে দিতাছো না দোকানের ভাড়া, এখন তো মনে করো যে উনি বাড়িতে উঠছে। কেমনে কি করবা করো। বাড়িতে অবশ্য তুই টাকা দিবি, টাকা দিস। কি আমি কই থেকে টাকা দিব? আমি কি কাজ করি নাকি? এই, আমি একা খাইছি, তোরে খাওয়াই নাই? হ্যাঁ, দোকানের থেকে তো চাল ডাল তেল কত কিছু নিয়ে আসছি, আমি একা খাইছি। তুই রাঁধছস, আমারে খাওয়াইছস, তুইও খাইছস। একটু নেশা করে ঘুমটা দিছিলাম, এই সকালবেলা এসে আমার ঘুমটা নষ্ট করছস। যা এনতা। তুমি কিন্তু আমি বেশি বাড়াবাড়ি করতেছো। একা আমি খাইছি না? আমি খাইছি দেখে কি আমি টাকা দেবো? আমি কি কাজ করি নাকি? হ্যাঁ, তোমার কি দায়িত্ব নাই সংসারের প্রতি নাকি? তুমি এরকমই করবা? দিনের পর দিন নেশা খাইতে খাইতে কি অবস্থা করছো। এখন 30,000 টাকা কই থেকে ম্যানেজ করবো আমি জানি না। আমি এত কি লেগে কথা শুনতে যাবো? মানুষ এসে আমার বাড়ির সামনে আমার হুমকি দিব, খারাপ কথা কইব, সেগুলো আমি সহ্য করবো? কোনোদিনও না। তুমি টাকা ম্যানেজ করো। তোর যদি কথা শুনতে মন না চায়, তোর বাপের বাড়ি যা। বাপের বাড়ি যায়া টাকা নিয়ে এসা দোকানদারের টাকা দিয়ে দে। পারলে বেশি করে নিয়ে এসে আমারও কিছু দে। চুপ! আর একটা কথা কইবা না। অনেকদিন ধরে সহ্য করছি, আর পারবো না আমি। দোকানদারের টাকা কই টাকা দিবা তুমি জানো। আমার সাথে যেন আইসা আর না চিল্লায়, কয়ে দিলাম। হারামজাদি, এই, হারামজাদি, তুই আরে সকালবেলা এসে আরে কি করতেছো? কি শুরু করছস? সেই হ্যাঁ হ্যাঁ, কি শুরু করছস? আমার ঘুমটা নষ্ট করছস, আমার নেশাটা নষ্ট করছস, আমার মুখে মুখে তর্ক করছস। যা, টাকা তুই তোর বাপের বাড়িতে নিয়ে আসা দিবি,
আর আমারও টাকা দিবি। আমি আমি নেশা করবো। যা, যা শয়তান, তোর তোর বিচার আল্লাহ করব। যা। কি যে করমু, এই নেশা কোটারে লয়ে আমি পড়ছি বিপদে। কথা কথা খালি গায়ে হাত তোলে। দোকানে কতগুলো টাকা পাইবো, ওই টাকাগুলো কই থেকে আমি ম্যানেজ করবো? হন শয়তান একটা, নেশা কইরা টাকা সব খুয়ায়া দোকানের বিল দিতে পারে না। এখন যে আমি এতগুলো টাকা কই পামু, আমি যে কি করবো? এই টাকা দাও। ভাইজান, টাকা তো আজকেও ব্যবস্থা করতে পারিনি। দেখো, এত সোহাগের কথা ডাইল মতো না। আমার টাকার প্রয়োজন, আমি বাজারে যাবো। আমার খুব অবসর তোমার আছে, দোকানে মাল চাবা না, কিছু নাই, সব মাল চাবা না, সব গিল্লে বই রয়েছে তোমরা। দেখো জানেন না, আমার জামাই হইলো একটা নেশাখোর। ওরে যখনই আমি টাকা দিতে কই তখনই ও আমার গায়ে হাত তোলে। ওই দিন আমার এমন মারা মারছে, কারে কমু এই কষ্টের কথা? আমি যে কিভাবে আপনারে বুঝাই? ভাইজান, টাকা থাকলে তো আমি দিয়েই দিতাম আপনারে। আমি তো কম ব্যবস্থা করতেছি না, আমি তো চেষ্টা করতেছি আপনারা টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। দেখো, তোমার দামায় মারছে না, তোমার সুমা দিছে না, তোমার গুতা দিছে, এগুলো আমার দেখায়ও না। একটা হিরোইনের কাছে বিয়া বইছো, হিরোইন তো হিরোইনই খাইবো, গান্দা খাইবো, মদ খাইবো, এটা তো তোমার মানে নিত। এ তো ডাইলের কথা। আমার তো আমার টেহারে দেওয়া, আমি বই কিলকিলে দেয়। কই থেকে দিমু টাকা? টাকা যদি না থাকে তাহলে আপনি দেখেন, বিশ্বাস না হলে ঘরে যান, যাই দেখেন একটা টাকা আছে নাকি। সব নেশা পানি কইরা শেষ কইরা লেছে, কাজও করে না। মানে যদি বুদ্ধি দেয় তোমার দেহে, বুদ্ধি তো মানতা না তো, যে দোকানদারে কি বুদ্ধি দেয়, উল্টা পাল্টা বুদ্ধি। বুদ্ধি দিলে তো বুদ্ধিমতো কাজ করলে এটা বিষয়ে তো কোনো ব্যাপারই না। কি বুদ্ধি? আমার এখন দেহি বুদ্ধিমতো চললে কাজ হয় কি না? তাহলে তো ভালোই, আমারে তো বুদ্ধি দেওয়ার মতো এমন কেউ নাই গা। যদি বলছিলাম আর কি, কেমনে কই আবার কি হচ্ছে মনে করো না, না ওইগুলো আমার বুদ্ধি চলতো না। আমার টাকা দাও। আরে ভাইজান, বলেন না। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম কি, ইব্রাহিম নাকি বাসায় তো আজকে নাকি? না না, ওই যে কই গেছে, বাসায় নাই তো। ও, আমি বলছিলাম কয়েকটা দিন সময় দিতে পারি আপাতত, যদি একটু তুমি আমার সাথে। কি কইতেছেন, খুইলা কন। না খুললে হয়েছে গিয়া, একটু রুমে যাইব। আসলে তোমার দেখলে না, দোয়ানো দেখতে আমি যে 30টা তো পাই দিছি, ওইটা তোমার আমি 30টা পাই দিছি। তোমাকে দেখে আমি 30টা পাই দিছি। সবার তো একটু লোভ লালসা আছে। কি কইতেছেন এগুলা? আমি এগুলো করতে পারবো না, সিসি। আপনার টাকা আপনার সময় মতো দিয়ে দিব। বুঝছি বুঝছি, সময় মতো না, আমার টাকা দাও। টাকা দাও, মানে যাও যাও যাও, উঠো 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 উঠো, আমার টাকা দাও। ওই আমার দরকার নেই, দাও টাকা দাও। স্যার ভাই টাকা দিয়েছে, আমি জায়গায়, আমার দরকার নেই এগুলো, দাও। ঠিক আছে ভাইজান, আপনি যা কইবেন তাই শুনবো, কি আর করার আছে। এত অত কোনে বুদ্ধি আইছে মাথার মধ্যে, জ্ঞান আইছে, এটা তো কোনো ব্যাপার না, ওয়ান্টুর ব্যাপার। কে আর দেখবো, কেডা কি করবো, এগুলো কোন কুচ খবর না। বাসা হয়ে যাবে মনে হয়, এরকম তো মনে হয় প্রায় এগুলা ঘটে, চলতেছে। এখানে আমরা কি রুমে চলেন রুমে। কথা কইছে। শুয়ে পড়া আমার সহ্য হইতেছে না। তো লজ্জার কি আছে? ইমরানটা যেমন, আমিও তো এরকমই, কোনো সমস্যা নাই, বুঝছা? অনেক শান্তি পেয়েছি। আমার দোকানটা তো খোলা, কর্মচারীদের বয়ে দিয়েছে, এখন সুর টিয়াটা চুরি হইলে দেওগা। আমি আরেকবার আমো আইলে পরে তোমার জন্য আমি
কানের ফুল নিয়ে আমো, ঠিক আছে? টাকা সময় মতো দিও, ঠিক আছে? জায়গা না, হ্যাঁ? শোনো না, দোকানদারের টাকা কি ম্যানেজ করছো? করি নাই, হয়ে যাব। শোনো, তোমার দোকানে যায় দেওয়ার দরকার নেই, ওই টাকাগুলো আমার হাতে দিও, আমি যাই দোকানদারে দিয়ে আসবো। কে তোমারে কেন দোকানে যায় টাকা দিতে হইব? আমি যদি টাকা দিই আমার নিজের হাতে যায় দেব, তোমারে দিতে হইব কে? হ্যাঁ, দিবা আমার কাছে, আমি যাই দিমু, তোমার হাতে দেওয়া লাগবে কা? টাকা তো চাই আমার কাছে, তাই না? তোমার কাছে তো আয়া চাই না, তাহলে তুমি যাইবা কেন লেখা দিত? মারানি, এই তোর কাছে যদি টাকা চাই আর তোরই যদি টাকা দিয়ে আসতে মন চাই, তাহলে তুই তোর বাপের বাড়িতে নিয়ে এসে দিস। হ্যাঁ, আমি যদি আমার টাকা দিই তাহলে আমি নিজ হাতে যায় দেবো, তোর হাতে দিমু কা? হ্যাঁ, এই ছাড়ো, সব সময় খালি গায়ে হাত দোলো কি লিগে? হ্যাঁ, সবটা সময় এরকম করো। আমি বলছি তুমি আমার কাছে টাকা দিবা, আমার কাছে দিবা, আমি দোকানদারের লগে বোঝাপড়া করবো, তোমার এত বুঝতে হইব না, বুঝো নাই? তুই দোকানদারের লগে কি বোঝাপড়া করবি? হ্যাঁ, এই দোকানদার তুই টাকা দিয়ে আসতে গেলে কি 10 টাকা কম রাখবো? এই টাকা আমি দিব, আমি যদি দিয়ে আসি আমার টাকা ম্যানেজ করে আমি দিব, তোর দিয়ে আসা লাগবো না, তুই বাসায় থাক। তুমি তখন বেশি কথা কইতাছ, আমি যেটা কইছি ওইটাই হইব, বুঝছো? দোকানদারে সুন্দর করে আমি বুঝিয়ে দিয়ামু, আর 10 টাকা কম রাখবো না বেশি রাখবো সেটা আমি বুঝবো, তোমার এত বুঝানোর দরকার নেই, বুঝছো? আল্লাহ গো, আল্লাহ, মুখে তর্ক করো। যাই, দাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কত কবি আর কত কবি একদম মাইরা হারাম। আমি যেরকম হয়ে যাবো, আমার কথার বাইরে যদি কথা কইছস না, তোর কিন্তু একদম জান শেষ করে আলাম। হারাম দাদি, আল্লাহ গো, আল্লাহ তুমি কই? নেশা করে আমার সবটা জমা হাত তুলে গায়, আল্লাহ, ও আল্লাহ গো। ওরে আমার টুকটুকি মারে, আজকে যাইছি একবার ডাইরেক্ট, কোনো স্টপেজ নাই, একবার সিঁড়িটা বাইতে 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 একবারে বেডরুমে ঢুকে গেছে। এর অনুমতিটা তো তুমি দিছ। তুমি তো ঢুকছো, আর আমার অবস্থা তো খারাপ, আমার জামাই আর কইও না, ওই যে নেশাখোরটা এমন মারা মারছে, লড়তে পারতাছি না, নেশাখোরটা আমার আজকেও মারছে, অনেক মারছে, কি যে করবো বুঝতেই পারতাছি না। রে, আসলে দেখবো লাল হয়ে গেছি গা, বুঝছো? আচ্ছা যাক, এটা মারছে আস্তে এটা ভালো হয়ে যাবো গা। আর ও, তোমার লাগে যে বলছিলাম না কানের একটু ফুল আনবো, ফুলটি কিন্তু নিয়ে আইছি। আমি তো কথাবার্তা মনে হয় যে যাই কিছু কই, কথাবার্তার কমিটমেন্ট ঠিক রাখি। বাহ, ভালোই তো, সুন্দর। জীবনেও তো এরকম কানে দুল পড়ি নেই আমি, আমার জামাই তো জীবনেও দেয় নাই। দিব করতে এত মদের টেয়া হইবা না, এই কানে দুলি জানো কত? এক করে 40,000 টাকা আমি নিজে বানাই আনছি। কি? 40,000। এর লেগে তো কই ডায়মন্ডের না? ডায়মন্ড না, স্বর্ণ। শোন, পাত্তরটা বিদেশি। ও আচ্ছা আচ্ছা, আমি তো আবার পড়ি নেই কখনো, জানি না আর কি, নাম জানি না। দেখো তো কেমন লাগতেছে আমারে। হ, একবারে হরিডার মতো রাখতেছে, বুঝছা? আচ্ছা, ঠিক আছে। ও, তোমার তো শৈল তুলতেছে, তোমার তো শৈলে ফিরে ব্যথা। ও বুঝছি বুঝছি বুঝছি, এই স্বর্ণ ভাইয়া ব্যথা ট্যাথা সব তুমি বুঝলে গেছো, আমি অনেক বুঝছি। যাক, এই দেখুন, এইভাবে আর কতদিন, আমার না ভালো লাগতেছে না। আচ্ছা যেটা আমাদের আমরা ইয়েটা আমরা শেষ করি, আমার সহ্য হচ্ছে না। একবার হলো তোমার না, একবার স্বর্ণটা পরার পরে একবার মুখটা করে চকচকা লাগতেছে, আমারও খুব ভালো লাগতেছে দেখতেছি। তুমি তো আগে ওই মানে স্বর্ণ ভাই এমন খুশি হয়েছ, ঠিক আছে? এটা দেখো
ও তো বাসায় না। হ্যাঁ ও নাই তো। নাই তেরা তো কুলুলু করতেছে করে। আচ্ছা তোমার এত ভাবে এমন করে মারে তোমারে, তোমার কি একবার মনটা খারাপ না? কপালটা আমাদের উষ্টা মারে তুই দিতে পারবো না? কই যাবো, যাওয়ার মতো তো জায়গা নেই। ওর লগেই পইরা থাই। আমার যেই মারামারি অন্য কেউ হইলে ওর সংসার জীবনেও করতো। আমি তো তাই কইতাছি, তো এক কাপড় কপালটার মধ্যে উষ্টা মারে যাওগা, কই যাবো? অন্য একটা ফোলা দেখিয়া যাওগা। না, যাম না। এখানে ফিরে যাবো আর মার খাইবা না? কি করবো আর, কপালে যা আছে তাই হইব। আচ্ছা, আমি বলছিলাম কি, তুমি তো কিছু মনে না করো, তুমি তো আমারই বিয়ে করতে পারো। কি কইতেছ তুমি? বিয়ে করবা আমারে, তোমার বউ? আরে আমার বউ আছে, তাতে কি আছে? বউর আমি ম্যানেজ করে নেব, এটা কোনো ব্যাপার না। বউ তো আমার কামাই খায়, আমি তো বউয়ের কামাই খাই না। আমি যাই বলবে তাই হবে। না না, তুমি কি কইতেছ? তোমার বউ অনেক ঝামেলা করতে পারে। পুরো বোকা, এটা কোনো ব্যাপার হইলো? তোমার তো না আলাদা বাসা নিব, আলাদা বাসা নিয়া তোমার 15 দিন সময় দেবো, ওরে 15 দিন সময় দেবো, মিলাই তেলাই করবো, এটা তো কোনো ব্যাপার না। তুমি যখন রাজি স্যার, তোমার না আয়সা আমি যে একটা সুখ শান্তি পাইছি, কিন্তু আসলে ফকির নেই আমার এই সুখ শান্তিটা দেয় না, বুঝছো? আচ্ছা যাক, তাহলে তুমি কাজ করো, কালকে রাত্রে তুমি স্টেশন আসো, স্টেশন আসলে পরে দেয় আমি তোমার নিয়ে দেবো, নিয়ে করে বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? তুমি এখন যাও, ও আবার আয়া পড়বো, পরে ঝামেলা। আমি চাই না, দেখো চুপচাপ হয়ে যাতে বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে। ওকে। তিশা, আরে তিশা, এইটা আবার কি? শোনো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এত বড় বেইমানি করবে। তুমি দিনের পর দিন নেশা করে আমার গায়ে অনেক হাত তুলেছ, আমি কখনো তার প্রতিবাদ করিনি, কিন্তু আজকে আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। আমি আর পারছি না তোমার সাথে থাকতে, খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট। তাই আমার কষ্ট নিয়ে আমি অন্য একজনের হাত ধরে যাচ্ছি। কি? তার মানে অন্য আরেকজনের হাত ধরে চলে যেতে পারলো? হ্যাঁ, সব আমার দোষ, সবই আমার দোষ, আমার দোষ, আমার দোষ। আজকে আমি যদি নেশা না করতাম, বউটারে ভালোবাসতাম, তাহলে ও আমার ছেড়ে যাইতো না। দিনের পর দিন ওর গায়ে হাত তুলছি, আমার বউ। আমি বউ হিসেবে ওরা কোনো সময় ভালোবাসা দিই নাই, অনেক অত্যাচার করছি। না, আমার বউটা
ওরা কই গেল? কই খুঁজবো রে এখন আমি?